সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক তখন প্রায় শেষ। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তখন পুলিশ ও আমলাদের অভিনন্দন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, তোমার হাতে কি হয়েছে? বাংলার রাজনীতিতে কারণে অকারণে বাবুলকে নিয়ে চর্চা চলে। দ্বিতীয় হুগলি সেতুর উপর বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে যাওয়ায় সম্প্রতি সেই চর্চায় হাওয়া লাগে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হয়েও বিজেপি ছেড়ে তৃণমূলের মন্ত্রী হয়ে ওঠা বাবুল বরাবরই খেলাধুলা ভালোবাসেন। এহেন বাবুল কদিন আগে খেলতে গিয়ে হাত ভেঙেছেন। সেই ভাঙা কবজি নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে হাজির হয়েছিলেন তিনি, যা নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীরও। মমতা খোঁজ নিতেই বাবুল জানান, খেলতে গিয়ে কবজি ভেঙে গিয়েছে তাঁর। আঘাত অতটা গুরুতর না হওয়ায় অস্ত্রোপচার করতে হয়নি। বাবুলের কথা মাটিতে পড়তে না পড়তেই মুখ্যমন্ত্রী বলেন, গান গাও, খেলো আর ট্রাই করো, সাবধানে থেকো। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় মোহনবাগানের হার্ড হার্ট ফ্যান। মোহনবাগান নিয়ে গাইতে হলে তার সুরকার কিংবা গীতিকারের দরকার হয় না, নিজে লিখে নিজেই সুর করে গেয়ে ফেলেন গান। এক সময় তিনি বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি আর মোহনবাগানে খেলা হলে তিনি মোহনবাগানের হয়ে গান গলা ফাটাবেন, জানিয়ে বেশ হাসাহাসি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গঙ্গার পশ্চিম পারে হাওড়ার এক বহুতলে থাকেন বাবুল। আগে মাঠে ময়দানে গিয়ে খেলতেন, ইদানিং তাকে টার্ফে খেলতেও দেখা যায়। হাওড়ায় বেশ কয়েকটি টার্ফে স্থানীয় টিম বানিয়ে কখনো ফুটবল কখনো ক্রিকেট খেলতে দেখা যায় তাকে। বাবুলকে নিয়ে জিজ্ঞেস করলে বলেন, খেলতে গেলে তো চোট লাগতেই পারে, তবু খেলা হবে।